बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। My dear students, on behalf of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart to participate online class. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about polynomial and polynomial equation, second paper in chapter 4. So at first the name of chapter polynomial, P-O-L-Y-N-O-M-I-L, polynomial and polynomial equation. পলিনোমিয়াল ইকুয়েশন, বহুপদী ও বহুপদী সমীকরণ। পলিনোমিয়াল শব্দের অর্থ বহুপদী অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন হলো বহুপদী সমীকরণ। তো পলিনোমিয়াল বলতে কি বুঝি আমরা? হোয়াট ইজ পলিনোমিয়াল? বহুপদী, যেখানে দুই বা ততোধিক পদের কম্বিনেশন। The combination of two or more than two terms is called polynomial. As for example, ax square plus bx plus c, এটা হলো polynomial বা polynomial quantity, বহুপদী। এই বহুপদী ইজ ইকুয়াল টু যদি 0 দেওয়া হয় তখন হয় polynomial সমীকরণ। বহুপদী ইকুয়াল টু যদি 0 দেওয়া হয় তখন সেটাকে বলি আমরা পলিনোমিয়াল ইকুয়েশন। ইকুয়েশন কাকে বলে? ইট ইজ নোন টু অল, বাট আই রিপিট অ্যাগেন, হোয়েন দি টু এক্সপ্রেশন ক্যান বি রিলেটেড, ক্যান বি কানেক্টেড বাই এ সাইন অফ ইকুয়াল, দেন ইট ইজ কল্ড অ্যান ইকুয়েশন। অ্যাগেন রিপিট করতেছি, when the two expression, যখন দুইটি বিস্তার, ক্যান বি রিলেটেড, সম্পর্কযুক্ত করা যেতে পারে বা সম্পর্কযুক্ত হয়, বাই দি সাইন অফ ইকুয়াল, ইকুয়াল চিহ্নের সাহায্যে, দেন ইট ইজ কল্ড অ্যান ইকুয়েশন, তখন এটাকে বলা হয় একটি সমীকরণ। যাই হোক, তাহলে আমরা পলিনোমিয়াল শিখলাম, পলিনোমিয়াল ইকুয়েশন শিখলাম। তো দুই বা ততোধিক পদের কম্বিনেশনকে বলা হয় পলিনোমিয়াল, অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়াল টু যদি 0 বা যে কোনো কনস্ট্যান্ট দেওয়া হয় তখন সেটাকে বলা হয় পলিনোমিয়াল সমীকরণ। এখন সমীকরণ সম্পর্কে আমি একটু বেসিক কনসেপশন দিচ্ছি। দেখেন, যেমন 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটাকে বলি আমরা লিনিয়ার ইকুয়েশন বা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। এটার নাম হলো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, 1ST, ফার্স্ট DEGREE, ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, অথবা লিনিয়ার ইকুয়েশন, LINEAR, লিনিয়ার ইকুয়েশন। একঘাত সমীকরণ, এটার নাম হলো একঘাত সমীকরণ। যদি এটা এইভাবে হয়, যেমন x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাকে বলি আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এটা হলো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, টু লেক ইন দি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অর কোয়াড্রেটিক, QUADRATIC, কোয়াড্রেটিক ইকুয়েশন। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার নাম হলো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। যদি এটা এভাবে হয়, x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এটার নাম হলো থার্ড ডিগ্রি ইকুয়েশন, 3 লেখা RD, থার্ড ডিগ্রি ইকুয়েশন, ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ। তাহলে এটা হলো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, একঘাত সমীকরণ।
এটা হলো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। এটা হলো থার্ড ডিগ্রি ইকুয়েশন, ত্রিঘাত সমীকরণ। এভাবে 4 ডিগ্রি 5 ডিগ্রি ইকুয়েশন আমরা পাবো। তাহলে এখন ডিগ্রিটা কি, আমরা যেখানে ডিগ্রি লিখলাম, হোয়াট ইজ ডিগ্রি? তো ডিগ্রি হলো এই, দি ম্যাক্সিমাম পাওয়ার অফ ভেরিয়েবল অফ এনি ইকুয়েশন ডিনোটস দি ডিগ্রি অফ দ্যাট ইকুয়েশন। এগেন আমি রিপিট করতেছি, দি ম্যাক্সিমাম পাওয়ার, সর্বোচ্চ ঘাত, অফ ভেরিয়েবল, চলকের, অফ এনি ইকুয়েশন, কোনো সমীকরণের, ডিনোটস, নির্দেশ করে, দি ডিগ্রি অফ দ্যাট ইকুয়েশন, ওই সমীকরণের মাত্রা। দেখেন এই 3 নম্বর সমীকরণটা দেখি আমরা, খেয়াল করি। এখানে এক্স আছে, এক্সের পাওয়ার 1, পাওয়ার না থাকলে পাওয়ার কত কনসিডার করি? 1। এখানে এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 3। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত? ম্যাক্সিমাম পাওয়ার 3। চলকের পাওয়ার 1, 2, 3, তো এই তিনটার ভিতরে ম্যাক্সিমাম পাওয়ার 3। এই জন্য এই সমীকরণটাকে বলা হয় থার্ড ডিগ্রি ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন খেয়াল করেন, এখানে এক্স এর পাওয়ার হলো 1, এখানে এক্স এর পাওয়ার 2, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। ফর দিস রিজন দিস ইকুয়েশন ইজ কল্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। 1 নম্বর সমীকরণ, এখানে এক্স এর চলকের পাওয়ার 1, এই জন্য এটা হলো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট দি ম্যাক্সিমাম পাওয়ার অফ ভেরিয়েবল অফ এনি ইকুয়েশন ডিনোটস দি ডিগ্রি অফ দ্যাট ইকুয়েশন। আমি অ্যাগেন বাংলা রিপিট করতেছি, কোনো সমীকরণের চলকের বা অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত ওই সমীকরণের মাত্রা বা ডিগ্রি নির্দেশ করে। ওকে, খেয়াল রাখবেন সবাই। গেল এটা। এখন আমরা এই চ্যাপ্টারে প্রথমে ডিসকাস করব সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নিয়ে। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তো দেখেন ax স্কোয়ার প্লাস bx প্লাস c is equal to 0 is called the standard quadratic equation। এটাকে বলা হয় আদর্শ দ্বিঘাত সমীকরণ। is called CALLED is called the standard 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 quadratic 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 equation। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 is called the standard quadratic equation। এই সমীকরণকে বলা হয় আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এখানে আমরা একটা কথা বলে নিই আগে, কোনো সমীকরণ যত ডিগ্রি ওই সমীকরণের ততটা রুটস এক্সিস্ট থাকে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, এখানে দেখেন 1 নম্বর ইকুয়েশন 2x প্লাস 5 ইকুয়াল টু কি 0, এটা হলো 1 ডিগ্রি ইকুয়েশন, দ্যাট ইজ ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। এখানে মূল আছে একটা, x এর মান একটা হবে, x ইজ ইকুয়াল হবে কত? -5/2। সেকেন্ড ইকুয়েশন দেখেন, এটা হলো দ্বিঘাত সমীকরণ বা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, x স্কয়ার মাইনাস 5x প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হলো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এখানে x এর মান থাকবে দুটো, মানে রুটস বা মূল দুইটি। 3 নম্বর, এটা হলো থার্ড ডিগ্রি ইকুয়েশন, এখানে x এর মান থাকবে 3টা, তার মানে 3 রুটস আর এক্সিস্ট। তাহলে এইটা একটা জানার বিষয় আমাদের, যে কোনো সমীকরণ যত ডিগ্রি হবে ওই সমীকরণে ততটা রুটস এক্সিস্ট থাকবে। সমীকরণটা যদি ফার্স্ট ডিগ্রি হয় তাহলে মূল থাকবে একটা, দ্যাট ইজ এক্স এর মান বা চলকের মান পাবেন একটা। সমীকরণ যদি সেকেন্ড ডিগ্রি হয়, দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে মূলের মান পাবে, এক্স এর মান পাবেন 2টা, দ্যাট ইজ 2টা রুটস থাকবে। ইকুয়েশন যদি থার্ড ডিগ্রি হয় তাহলে এক্স এর মান পাবেন 3টা, দ্যাট ইজ 3 রুটস আর এক্সিস্ট। তার মানে কথা হলো কি, কোনো সমীকরণ যত ডিগ্রি থাকবে ওই সমীকরণে ততটা রুটস বা মূল বা বিস, রুটস বা মূল বা বিস এক্সিস্ট থাকবে, দ্যাট ইজ বিদ্যমান থাকবে। এখন আসেন
যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণ বা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটিক ইকুয়েশন। এখন আমাদের একটা কোশ্চেন থাকে যে সলভ দ্যাট ইকুয়েশন, এই সমীকরণকে সমাধান করো। সলভ দি ইকুয়েশন, কোশ্চেনটা লিখি আমি আগে। সলভ, SOLV, সলভ দি ইকুয়েশন। সলভ দি ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণকে সমাধান করো। তাহলে আমি আর ফার্স্টে সলভ ইট, এটাকে সমাধান করে নিই। লুক অ্যাট দি হোয়াইট বোর্ড এভরিবডি। সলিউশন, দি গিভেন ইকুয়েশন ইজ, দি গিভেন ইকুয়েশন ইজ, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি আছে আমার দেখেন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাটস। এখন এটা সমাধান করব, SOLV সলভ অর্থ সমাধান করো ভার্ব, আর সলিউশন SOLUTION সলিউশন মানে সমাধান, এলো নাউন। তাহলে আমরা সলিউশন বলতে কি বুঝি, সমাধান বলতে কি বুঝি, কোনো সমীকরণ থেকে চলকের মান বা অজ্ঞাত রাশির মান বের করাটাই হলো সমাধান। দি প্রসেস টু ফাইন্ড দি ভ্যালুস অফ আননোন কোয়ান্টিটিস অর ভেরিয়েবলস ফর্ম অ্যান ইকুয়েশন ইজ কল্ড সলিউশন। তাহলে এখন দেখেন, এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এরা দ্বিঘাত সমীকরণ, এক্স এর মান কয়টা পাবেন, দুটো। আমরা আগেই বলছি কোনো সমীকরণ যত ডিগ্রি থাকবে ওই সমীকরণে ততটা রুটস বা মূল বা বীজ বা চলকের মান এক্সিস্ট থাকবে। এখানে চলক হলো এক্স, এটা এক্স এর একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখেন আমরা এখান থেকে জানি এক্স ইজ ইকুয়াল টু, দেখেন এ কমন নেন, এ যদি কমন নেন এক্স স্কোয়ার প্লাস এটা হলো বি বাই এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাটস, এ দিয়ে ভাগ করেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু হলো এক্স প্লাস হলো সি বাই এ ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাটস, এটা হলো এক্স এর হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু ফার্স্ট টার্ম এক্স। সেকেন্ড টার্ম কত হলে পরে এই ব্যালেন্সটা ঠিক থাকে আমাদের, সেকেন্ড টার্ম যদি আমরা বি বাই 2 এ লিখি, বি বাই 2 এ, তাহলে 2 ওমিট হয়, বি বাই এ ইন্টু এক্স থাকে প্লাস হলো বি স্কোয়ার, দ্যাট ইজ বি বাই 2a এর হোল স্কোয়ার। তো দেখেন এটা হলো আমাদের এক্স স্কোয়ার, দিস ক্যান বি রিটেন অ্যাজ এক্স এর হোল স্কোয়ার প্লাস ফর্মুলায় 2ab, এ হলো ফর্মুলা 2, ফার্স্ট টার্ম হলো এক্স, 2a, বি আমরা অ্যাডজাস্টমেন্ট করার জন্য বি বাই 2a লিখেছি, 2 ওমিট হলে বি বাই এ ইন্টু এক্স থাকে প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ বি বাই 2 এর হোল স্কোয়ার। এখন দেখেন আমরা এটা অতিরিক্ত লিখেছি, এই জন্য এটা মাইনাস দিয়ে দেন, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস হলো উপরে সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এটা এক্সেস লিখেছিলাম, এটা মাইনাস লিখে ব্যালেন্স করে দিলাম, আর এই সি বাই এ দেখেন দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জন্মের আগের থেকে সূত্র জানি, যখন থেকে ম্যাথ করা শুরু করেছি। এটা ওপাশে নেন, ইজ ইকুয়াল টু লেখেন বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস কি সি বাই এ। এরপরে দেখেন ইমপ্লাইজ দ্যাটস এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac। এরপরে আসেন implies that এটা হলো x প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু
রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত, বাই হলো 4a², সরি এটা স্কোয়ারটা এই, তাহলে এটা যদি এক্স স্কোয়ার হয়, এটা তো এক্স কনসিডার করেন, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, রুট অফ বি। আমরা যদি ব্র্যাকের ভিতরটাকে এক্স ধরেন তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটাকে বি কনসিডার করেন, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বি, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু রুট অফ বি। ইমপ্লাইজ দ্যাটস এটা হলো এক্স প্লাস বি বাই 2a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ রুট অফ এটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত, বাই হলো 2a। ইমপ্লাইজ দ্যাটস এটাকে লেখা যায় ইমপ্লাইজ দ্যাটস এটা হলো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো 2a ইজ ইকুয়াল টু এটা লসক হলো 2a, এটা হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, অতএব এক্স ইজ ইকুয়াল টু দ্যাট সলভড, SOLVED সলভড, সমাধানিত। তাহলে আমরা এক্স এর মান পেয়েছি, কয়টা মান পেয়েছি, দুটো, প্লাস সাইন কনসিডার করলে একটা, মাইনাস সাইন কনসিডার করলে একটা, আমি একবারই লিখলাম এক্স ইজ ইকুয়াল টু দ্যাট। এখন আমরা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে যদি কোনো উৎপাদকে অ্যানালাইসিস করা না যায় তখন কিন্তু আমরা এই সূত্র ইউজ করে আমরা মূল বা রুটের মান ফাইন্ড আউট করি। এখন দেখেন এটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করে লিখি যে ইমপ্লাইজ দ্যাটস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a অ্যান্ড আর একটা হলো কি মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো 2a। এখন এখানে মাইনাস বি বাই 2a, এখানে মাইনাস বি বাই 2a, ঠিক আছে, বাট রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তো এই বি স্কোয়ার মাইনাস 4ac উপরে ডিপেন্ড করে যে এক্স এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac ইজ কল্ড দি ডিসক্রিমিন্যান্ট অফ দ্যাট ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এগেন আমি রিপিট করতেছি, এই দুইটা মূলের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac এখানে পজিটিভ এখানে নেগেটিভ, বাকি দুটো টার্ম আমাদের আনচেঞ্জড। ফর দিস রিজন বি স্কোয়ার মাইনাস 4ac is called the discriminant of the quadratic equation x square plus bx plus c is equal to 0. ডিসক্রিমিনেন্ট শব্দের অর্থ হলো নিশ্চায়ক বা নিরূপক বা পৃথায়ক, এই তিনটা শব্দ ডিসক্রিমিনেন্টের অর্থ। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের নিশ্চায়ক, কেননা এই বি স্কোয়ার মাইনাস 4ac মানের উপর ডিপেন্ড করে যে এক্স এর মানটা আইদার পজিটিভ অর নেগেটিভ অর ইন্টিজার কোয়ান্টিটি এক্সেট্রা। তো যাই হোক আমরা এখানে দেখি here b square minus 4ac is called the discriminant, discriminant নিশ্চায়ক। তাহলে here b square minus 4ac is called the discriminant of the quadratic equation, কিউতে quadratic
equation ax square plus bx plus c is equal to 0. এখানে দ্বিঘাত সমীকরণ ax square plus bx plus c equal to 0 সমীকরণের নিশ্চয়ক কোনটা b square minus 4ac and it is denoted by and এবং it is denoted D-E-N-O-T-E-D denoted by passive voice it is denoted by এটাকে নির্দেশিত করা হয় কি দ্বারা d দ্বারা কি জন্য ডিসক্রিমিনেন্টের প্রথম অক্ষর d ডিসক্রিমিনেন্টের প্রথম অক্ষর কি d তো এই জন্য এটার নিশ্চয়ককে আমরা d দ্বারা প্রকাশ করি i.e. that is d is equal to কি d is equal to b square minus 4ac তাহলে আমাদের সামান সাবস্টেন্সটা কি হলো যে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর নিশ্চয়ক হলো b স্কয়ার মাইনাস 4ac এবং এটাকে d দ্বারা প্রকাশ করা হয় i that is d equal to b স্কয়ার মাইনাস 4ac তাহলে কোন দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বের করব আমরা b স্কয়ার মাইনাস 4ac দ্বারা এখন এখানে শর্ত হলো এই যে নেচার অফ দি রুটস এখন আমরা দেখাবো নেচার অফ দি রুটস মূলের প্রকৃতি তাহলে আমরা এট ফার্স্টে দেখাইলাম কি দেখেন আমি সামান সাবস্টেন্সটা রিপিট করতেছি এট ফার্স্ট আমরা হোয়াট ইজ ডেফিনেশন অফ ইকুয়েশন সমীকরণের সংজ্ঞা কি আমরা দিয়েছি সমীকরণের সংজ্ঞা এরপর আমি এক্সপ্রেস করেছিলাম সমীকরণের ডিগ্রি বা মাত্রা কি কোন সমীকরণ যত ডিগ্রি হবে ওই সমীকরণে ততটা রুটস এক্সিস্ট থাকবে এরপরে আমি স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট ইকুয়েশন নিয়ে ডিসকাস করেছি স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এরপরে আমাদের কোশ্চেন ছিল সলভ দি স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট ইকুয়েশন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট ইকুয়েশন বা আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধান করো আমরা সমাধান করেছি সমাধান করে আমরা এই পর্যন্ত x এর দুইটা মান পেয়েছি একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু কনসিডার করে এরপরে আমরা এখান থেকে পেয়েছি আবার যে ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক বা পৃথায়ক বা নিরূপক ইংলিশ শব্দ কিন্তু একটা ডিসক্রিমিনেন্ট বাংলা হলো তিনটা নিশ্চয়ক বা নিরূপক বা পৃথায়ক এই জন্য ইংলিশ শেখাই ভালো আমাদের ইংলিশ মাধ্যমে অঙ্ক করাই ভালো যাই হোক হাওয়ার তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইজ কল্ড দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোঅর্ডিনেট ইকুয়েশন x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আমরা b স্কয়ার মাইনাস 4ac কে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের নিশ্চয়ক বলা হয় বা পৃথায়ক বলা হয় and it is denoted by d এটাকে d দ্বারা প্রকাশ করা হয় that is d is equal to that এই ক্লাসটা so much important for your objective question এর জন্য এখন আমরা দেখব যে নেচার অফ দি রুটস মূলের প্রকৃতি look at the whiteboard it up to them now I shall discuss with you about nature of the roots মূলের প্রকৃতি নেচার NATURE নেচার অফ দি রুটস মূলের প্রকৃতি মূলের প্রকৃতি হলো আমাদের এই নেচার শব্দের তো আমরা স্বভাব হয় কিন্তু এখানে মূলের প্রকৃতি অর দি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিসেন্ট পরে আসতেছি নেচার অফ দি রুটস হলো কি অন ইফ যদি ডি গ্রেটার দ্যান 0 i.e. that is b square minus 4ac greater than 0 তার মানে নিশ্চয়ক যদি 0 এর চেয়ে বড় হয় d greater than 0 that is d এর মান কিন্তু আমরা ওখানে পেয়েছি b square minus 4ac greater than 0 then the roots are real and unequal roots are real
and unequal. যদি নিশ্চয়কের মান 0 এর চেয়ে বড় হয়, then that is b square minus 4ac greater than 0 হয়, then the roots are real and unequal. তখন মূলগুলি বাস্তব এবং অসমান হবে। 2 if d equal to 0, i.e. that is b square minus 4ac is equal to 0, then the roots are real. Then the roots are a real and equal. Real and equal. If যদি d equal to 0, that is d এর মান হলো b square minus 4ac is equal to 0 হয়, then the roots are real and equal. তখন মূলগুলি হবে বাস্তব এবং সমান। 3 if d less than 0, that is b square minus 4ac less than 0, then the roots are imaginary. Or complex. তো if যদি d less than 0, d এর নিশ্চয়ক যদি 0 এর চেয়ে ছোট হয়, দ্যাট ইজ যে কোনো নেগেটিভ সংখ্যা 0 এর চেয়ে ছোট কি -5 -2 -25 এটসেট্রা, তো লেস দ্যান 0 হয়, দ্যাট ইজ b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি লেস দ্যান 0 হয়, দেন দি রুটস আর ইমাজিনারি অর কমপ্লেক্স, তখন মূলগুলি হবে কাল্পনিক অথবা জটিল। 4 if d is a perfect perfect square, if d is a perfect square, d যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, then the roots are rational, RATIONAL, roots are rational, মূলগুলো হবে মূলত। এখানে আমি রিপিট করতেছি, এই চারটা নেচার অফ দি রুটস, এই চারটা আমাদের অবজেক্টিভে কাজে লাগবে, আমাদের অঙ্কের সময় কাজে লাগবে, সো মাচ এসেনশিয়াল ফর ইউ। তাহলে নেচার অফ দি রুটস, মূলের প্রকৃতি। নাম্বার 1, ডি গ্রেটার দ্যান 0, যদি ডি গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট ইজ ডি এর মান বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, তো ডি গ্রেটার দ্যান 0 মানে কি, যে কোনো ধনাত্মক সংখ্যা বা যে কোনো পজিটিভ নাম্বার 0 এর চেয়ে বড়। তাহলে ডি যদি গ্রেটার দ্যান 0 হয়, তখন রুটস আর রিয়াল অ্যান্ড আনইকুয়াল, মূলগুলি হবে বাস্তব এবং অসমান। 2 ইফ ডি ইকুয়াল টু 0, অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 হয়, তখন রুটস আর রিয়াল অ্যান্ড ইকুয়াল, মূলগুলি হবে বাস্তব এবং সমান। 0 এর চেয়ে বড় হলে বাস্তব এবং অসমান, আর ডি যদি 0 এর সমান হয়, তাহলে মূলগুলি হবে বাস্তব এবং সমান। 3 নম্বর, ইফ ডি লেস দ্যান 0, নিশ্চয়ক যদি 0 এর চেয়ে ছোট হয়, যে কোনো নেগেটিভ সংখ্যাই লেস দ্যান 0, তাহলে ইফ ডি লেস দ্যান 0, যদি ডি গ্রেটার দ্যান লেস দ্যান 0 হয়, দেন দি রুটস আর ইমাজিনারি অর কমপ্লেক্স, তখন মূলগুলি হবে তখন মূলগুলি হবে কাল্পনিক বা জটিল। নাম্বার 4, ইফ ডি ইজ এ পারফেক্ট স্কোয়ার, ডি যদি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেমন 4, 9, 16, 25, 30, 36, 49, এগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি, পারফেক্ট স্কোয়ার। 4, 9,
25, 29, 30, 36, 49, যে সংখ্যাগুলোকে বর্গ করলে কোনো রুট করলে কোনো ডেসিমাল আসে না, ডেসিমাল পয়েন্ট বা দশমিক বিন্দু আসে না, সেগুলোকে বলি আমরা পূর্ণ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কোয়ার মানে কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ইফ ডি ইজ এ পারফেক্ট স্কোয়ার, যদি ডি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, দেন দি রুটস আর রেশনাল, তখন মূলগুলি হবে মূলত। তো আজকে এই রুলসগুলো শিখবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক শুরু করবে চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 4 থেকে। তো আমাদের টেস্ট এক্সাম, প্রি টেস্ট এক্সাম ইজ নকিং এট দি ডোর, সো অল অফ স্টুডেন্টস অফ সেকেন্ড ইয়ার স্টাডি in attentively, don't miss a moment. So all of you, I request all of you, stay home and save yourself, also maintain the physical distance. Okay, stay home, save yourself and also maintain the physical distance. Don't go out without masks. Many thanks to all. May Allah bless you.